আজকের এই এক্সপ্লেইনারে সবাইকে স্বাগতম। আজকে আমরা এমন এক ঐতিহাসিক যাত্রায় বের হব যা ইতিহাস নিয়ে আমাদের দীর্ঘদিনের কিছু ভুল ধারণাকে একেবারে ভেঙে দেবে। আমরা দেখব কিভাবে প্রাচীনকালের যুগান্তকারী সব আবিষ্কার আক্ষরিক অর্থেই আজকের দিনের আধুনিক পেশাদার শিল্প আর প্রযুক্তির একটা শক্ত ভিত্তি তৈরি করেছিল। চলুন শুরু করা যাক। শুরুতেই একটা বড় ধরনের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা যাক। অন্ধকার যুগ বা ডার্ক এজেস নিয়ে যে ইউরোপ কেন্দ্রিক একটা রূপকথা প্রচলিত আছে, এই উদ্ধৃতিটা সরাসরি তার মূলেই আঘাত করে। কারণ বাস্তবিকভাবে জ্ঞান বা বিজ্ঞান ইউরোপে হঠাৎ করে শূন্য থেকে লাফ দিয়ে চলে আসেনি, বরং এটা ৩ মহাদেশ জুড়ে বিস্তৃত এক সোনালী যুগের বিস্তীর্ণ পথ ধরে এগিয়েছিল। বিশ্বব্যাপী উদ্ভাবনের যে একটা বিশাল বিস্ফোরণ ঘটেছিল, এটা তারই প্রমাণ। এখানে একটা খুব মজার বৈসাদৃশ্য দেখতে পাচ্ছি আমরা। একদিকে যখন ইউরোপের একটা অংশে নিরেট বৌদ্ধিক স্থবিরতা বা তথাকথিত অন্ধকার যুগ চলছে, ঠিক তখনই বিশ্বের অন্য প্রান্তে চলছিল বিশাল সক্রিয় এক প্রগতির কর্মযজ্ঞ। এই ইসলামী সোনালী যুগটি শত শত বছর ধরে বিশ্বব্যাপী বৈজ্ঞানিক চিন্তাধারাকে শুধু যে সংরক্ষণ করেছিল তাই নয়, বরং তাকে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছিল। মানে বিজ্ঞান আর দর্শনের এক জীবন্ত সেতু বন্ধন তৈরি হয়েছিল তখন। তো আজকের এই এক্সপ্লেইনারে আমরা কি বিষয় কভার করতে যাচ্ছি তার একটা দ্রুত রূপরেখা দেখে নেওয়া যাক। ১. অন্ধকার যুগের মিথের বাইরে। ২. বৈশ্বিক বৈজ্ঞানিক জ্ঞান সংরক্ষণ। ৩. প্রাথমিক চিকিৎসা সেবার বিপ্লব। ৪. প্রকৌশল ও রাসায়নিক অগ্রগতি। ৫. বৈশ্বিক বাণিজ্য ও নৌ চলাচল। এবং সবশেষে ৬. যুগান্তকারী বৈজ্ঞানিক অবদানের একটি পর্যালোচনা। এই ঐতিহাসিক তথ্যগুলোকে আমরা খুব সহজে হজম করা যায় এমন কয়েকটা স্তম্ভে ভাগ করে নিয়েছি। ১ নম্বর পয়েন্ট, অন্ধকার যুগের মিথের বাইরে। চলুন প্রথম স্তম্ভটিতে শুরু করা যাক, যেখানে আমরা এই যুগের ভৌগোলিক আর সাংস্কৃতিক বিশালতাটা একটু খতিয়ে দেখব। এখানে খুব দারুণভাবে ফুটে উঠেছে কিভাবে তৎকালীন মুসলিম সভ্যতা একটা সক্রিয় আর উদ্ভাবনী সেতু হিসেবে কাজ করেছিল। স্পেনের এক প্রান্ত থেকে শুরু করে একদম চীন পর্যন্ত এই যে বিশাল বিস্তৃতি, এটা দেখলেই বোঝা যায় তারা বিভিন্ন সংস্কৃতিকে কিভাবে অবিচ্ছিন্নভাবে যুক্ত করেছিল। আর ঠিক এভাবেই প্রগতির এক নিরবচ্ছিন্ন গল্পের মঞ্চ তৈরি হয়েছিল। এইবার আসা যাক আমাদের দ্বিতীয় বিষয়, বৈশ্বিক বৈজ্ঞানিক জ্ঞান সংরক্ষণ। এই বিশাল বৌদ্ধিক বিকাশ আসলে কিভাবে টিকেছিল সেটা বুঝতে হলে আমাদের তাকাতে হবে জ্ঞান সংরক্ষণের অত্যন্ত সুপরিকল্পিত এই প্রক্রিয়ার দিকে। বাইতুল হিকমা বা হাউস অফ উইজডমের নাম নিশ্চয়ই অনেকের শোনা। এটা সেই সময়ে বিশ্বের একদম প্রধান আন্তর্জাতিক গবেষণা ও উন্নয়ন হাব, মানে R&D হাব হিসেবে কাজ করত। গ্রিক, পারস্য বা ভারতীয় প্রাচীন গ্রন্থ সবকিছুকে তারা সফলভাবে অনুবাদ করে একটা একক একাডেমিক ভাষায় রূপ দিয়েছিল। ভাবা যায়, এটা শুধু অনুবাদের জায়গা ছিল না, এটা ছিল নতুন জ্ঞান সৃষ্টির এক অভাবনীয় গবেষণাগার। ৩ নম্বর বিষয়, প্রাথমিক চিকিৎসা সেবার বিপ্লব। এই সময়ে বৈজ্ঞানিক চিন্তাধারার বিবর্তন তাত্ত্বিক দর্শন থেকে বেরিয়ে এসে খুব দ্রুত একদম প্রায়োগিক আর কঠোর পরীক্ষামূলক পর্যায়ে চলে যায়। আর এর সবচেয়ে বড় প্রমাণটা পাওয়া যায় চিকিৎসা বিজ্ঞানে। যদি একটা নির্দিষ্ট কেস স্টাডির কথা বলি, তাহলে প্রতিভাবান সার্জন আল জহরাবির নাম নিতেই হয়। তিনি এমন অনেক সার্জিক্যাল যন্ত্রপাতির নকশা করেছিলেন যেগুলো আজও আমরা ব্যবহার করি। তবে সবচেয়ে যুগান্তকারী ছিল তার উদ্ভাবিত ক্যাটগার্ড সেলাই। শরীরের ভেতরের সেলাইয়ের জন্য নিজে থেকে গলে যায় এমন যে ক্যাটকাট আধুনিক অপারেটিং রুমে সার্জনরা আজ ব্যবহার করছেন, তার শুরুটা কিন্তু হয়েছিল ঠিক এখানেই। সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? নবম শতাব্দীর এই চিকিৎসা কেন্দ্রগুলোর দিকে তাকালে মনে হবে যেন আজকের আধুনিক কর্পোরেট হেলথ কেয়ার বা আধুনিক হাসপাতালগুলোর মডেল দেখছি। বিনামূল্যে রোগী ভর্তি, আলাদা বিশেষায়িত ওয়ার্ড, নিজস্ব ফার্মেসি এবং চিকিৎসকদের জন্য মার্কেট ইন্সপেক্টর দিয়ে লাইসেন্সিং ব্যবস্থা, এগুলো প্রমাণ করে যে তারা চিকিৎসা সেবাটাকে একটা কাঠামোগত প্রোটো ইন্ডাস্ট্রি বা প্রাথমিক শিল্পে রূপ দিয়েছিল। একদম আজকের টিচিং হাসপাতালগুলোর আদিরূপ বলা চলে একে। ৪ নম্বর সেকশন, প্রকৌশল ও রাসায়নিক অগ্রগতি। চিকিৎসা বিজ্ঞানের বাইরেও এই যুগে মেকানিক্যাল এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এমন কিছু অবিশ্বাস্য অগ্রগতি হয়েছিল যা আজকের আধুনিক শিল্পের গতিপথটাই নির্ধারণ করে দিয়েছে। এই যে আল জাজারির নকশা করা বিশালাকার হাতির ঘড়িটা, এটা শুধু দেখতে সুন্দর কোনো শিল্পকর্ম ছিল না, বরং এটা ছিল স্বয়ংক্রিয় মেকানিক্স এবং সময় নির্ধারণ প্রযুক্তিতে তাদের অবিস্মরণীয় দক্ষতার একটা নিখুঁত প্রমাণ। এর ভেতরের জটিল মেকানিজম দেখলে বোঝা যায় তখনকার প্রকৌশল বিদ্যা ঠিক কতটা উচ্চতায় পৌঁছেছিল। আধুনিক প্রযুক্তির সাথে যদি একটা খুব সহজ উপমা দিই, তাহলে আল জাজারির এই ক্র্যাঙ্ক এবং কানেক্টিং রড সিস্টেমটিকে আজকের আধুনিক গাড়িগুলোতে ব্যবহৃত ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের সরাসরি পূর্বপুরুষ বলা যায়।
এটি এমন একটা মেকানিক্যাল সিস্টেম যা একটানা ঘূর্ণায়মান গতিকে রৈখিক গতিতে মানে সামনে পেছনে রূপান্তর করে। অর্থাৎ আজকের দিনের ভারী শিল্প থেকে শুরু করে যাতায়াত ব্যবস্থা সবকিছুর মূলে রয়েছে এই চমৎকার প্রাচীন উদ্ভাবনটি। চলে আসলাম ৫ নম্বর টপিকে, বৈশ্বিক বাণিজ্য ও নৌ চলাচল। এত প্রযুক্তিগত উদ্ভাবন হলো, কিন্তু সেগুলোকে তো বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে হবে, তাই না? আর সেটার জন্যই প্রয়োজন ছিল একটা অত্যন্ত শক্তিশালী অর্থনৈতিক ও বাণিজ্যিক নেটওয়ার্কের। লজিস্টিক্স আর নৌ চলাচলের ডেটা ঘাঁটলে দেখা যায় সারাইখানা বা ক্যারাভেনসারাই স্থাপন ছিল ওই সময়ের একটা মাস্টার স্ট্রোক। এগুলি ছিল মূলত ভ্রাম্যমাণ বণিকদের জন্য অত্যন্ত সুসংগঠিত এবং বিনামূল্যে থাকার মোটেলের মতো। আঞ্চলিক বাণিজ্য প্রসারে এই সারাইখানাগুলো আক্ষরিক অর্থেই গেম চেঞ্জার হিসেবে কাজ করেছিল। সবচেয়ে দারুণ ব্যাপার হলো, এই সরাইখানাগুলো স্থাপন করা হয়েছিল ঠিক ৩০ কিলোমিটার বা ১৮.৬ মাইল পর পর, যা মোটামুটি একটা দিনের স্বাভাবিক যাত্রাপথের সমান। এই হাবগুলো সেই সময়কার লজিস্টিক অ্যাক্সেলারেটর হিসেবে কাজ করত, যা আঞ্চলিক অর্থনৈতিক বাণিজ্য এবং সাপ্লাই চেইনের নিরাপত্তাকে নাটকীয়ভাবে উন্নত করেছিল। ৬. পর্যালোচনা, যুগান্তকারী বৈজ্ঞানিক অবদান। যারা একাডেমিক কাজে বা গবেষণার জন্য এই বিষয়গুলো স্টাডি করছেন, তাদের জন্য এই শেষ অংশটি খুবই কাজের, কারণ এখানে আমরা পুরো আলোচনাটাকে হাইল কিছু ঐতিহাসিক কনসেপ্টে সামারি করব। এই টাইমলাইনটার দিকে একটু খেয়াল করুন। এখানে যুগান্তকারী বৈজ্ঞানিক মাইল ফলকগুলো সাজানো আছে। ৬৩২ খ্রিস্টাব্দে যুগের সূচনা থেকে শুরু করে ৮৫৯-এ প্রথম বিশ্ববিদ্যালয়, এরপর হাসপাতাল, সার্জারি গ্রন্থ এবং সবশেষে ১৭৯৬-এ ইউরোপে ভ্যাকসিনের প্রবেশ। এটা অকাট্যভাবে প্রমাণ করে যে প্রগতির চাকা কখনোই পুরোপুরি থেমে থাকেনি, বরং ইউরোপীয় রেনেসাঁর সূচনা করার আগে জ্ঞান ও বিজ্ঞান কেবল তার ভৌগোলিক কেন্দ্র পরিবর্তন করেছিল। এই স্লাইডের পয়েন্টগুলো মূলত আমাদের আজকের আলোচনার একদম কোর বা মূল নির্যাস। নিরবিচ্ছিন্ন উদ্ভাবনের মাধ্যমে কিভাবে অন্ধকার যুগের মিথ ভেঙে গেল, গ্লোবাল আর&ডি হাব হিসেবে বায়তুল হিকমার ভূমিকা, প্রোটো হাসপাতালের লাইসেন্সিং, সার্জারিতে আল জাহারাবির যুগান্তকারী ক্যাটগাট, আধুনিক ইঞ্জিনের ভিত্তি হিসেবে ক্র্যাঙ্ক সিস্টেম এবং আঞ্চলিক বাণিজ্য বাড়াতে কৌশলগত সরাইখানা। সব মিলিয়ে এটি একটা দারুণ স্টাডি গাইড যা এই যুগের মূল ইম্প্যাক্টগুলো এক নজরে মনে রাখতে সাহায্য করবে। এক্সপ্লেনারটি শেষ করার আগে মাথায় একটা প্রশ্ন রেখে যেতে চাই। জ্ঞানের এই অতি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সেতুবন্ধন যদি কখনোই তৈরি না হতো, তবে আজকের আধুনিক পেশাদার শিল্পগুলো ঠিক কতটা ভিন্ন হতো। প্রতিদিন আমরা যে প্রযুক্তি আর সিস্টেমগুলোর ওপর চোখ বন্ধ করে নির্ভর করছি, সেগুলোর এই লুকানো শেকড়গুলো না থাকলে আজকের পৃথিবীটা কেমন হতো একটু ভেবে দেখবেন। আশা করি আজকের এই বিশ্লেষণটি সবার ভালো লেগেছে। আজ এ পর্যন্তই।